নমস্কার, সিংহ লগ্নদের জন্য বলছি। আপনাদের লগ্নে কেউ বসে নেই। 2 নম্বরে কেতু বসে আছে, 3 নম্বরে সূর্য বসে আছে, 4 নম্বরে বুধ বসে আছে, 5 নম্বরে শুক্র বসে আছে, 6 নম্বরে কেউ বসে নেই, 7 নম্বরে শনি বসে আছে, 8 নম্বরে রাহু বসে আছে, 9 নম্বরে কেউ বসে নেই, 10 নম্বরে বৃহস্পতি বসে আছে, 11 নম্বরে কেউ বসে নেই, 12 নম্বর ঘরে মঙ্গল বসে আছে। সেই জন্য মঙ্গল দোষ দেখা যাচ্ছে। স্থান ভালো না, টাকা পয়সা খরচ হবে, আপনাদের পরিবারের লোকেদের জন্য পয়সা খরচ হতে পারে, ব্যবসাতেও লস হতে পারে। কোনো জিনিস দেখলে পছন্দ হলে কিনলে আপনাদের ভালো নাও লাগতে পারে, টাকা পয়সা খরচ হবে, কোনো শত্রু আপনাদের ক্ষতি করতে পারে, শত্রুর থেকে দূরে থাকবেন। কোনো দুর্ঘটনা হতে পারে, পায়ে লাগতে পারে, ছোট ভাই বোনদের সঙ্গে খারাপ ব্যবহার হতে পারে এবং ঋণ কোর্ট থেকে বাঁচতে হবে। ওদের ঝামেলার মধ্যে পড়বেন না, কোনো নতুন প্রজেক্ট করবেন না। মঙ্গলের মহাদশা এবং মঙ্গলের অন্তর্দশা বা পতনদশা যদি হয়, বিদেশ যাত্রা হতে পারে। বা মঙ্গল আপনার মেষের ঘরে বা বৃশ্চিকের ঘরে বসে আছে, তাহলে মঙ্গল মাঙ্গলিক হতে পারে বা তাদের একটু অসুবিধা হতে পারে। যাদের মঙ্গল নিচস্থ আছে তাদের খারাপ হতে পারে, বা 1 নম্বর, 4 নম্বর, 7 নম্বর, 8 নম্বর আর 12 নম্বরে যাদের মঙ্গল বসে আছে তাদেরও ক্ষতি হতে পারে। অতএব বুঝে চলবেন। শরীর বিদেশ যাত্রা হতে পারে, মনে মনে শান্ত থাকবেন। আর কি বলবো, তাহলে ভালো থাকবেন। শরীরের দিকে একটু নজর রাখবেন, তাহলে ভালো হবে। বৃহস্পতি 9 অক্টোবর থেকে 4 ফেব্রুয়ারি বকরি শেষ হবে। বৃহস্পতি জ্ঞানের, পড়াশোনা, ধর্মে, গুরুজনদের, টাকা পয়সা, কর্ম, ব্যবসা, অনেকের ক্ষেত্রে অনেক কিছুই ভালো। এবং কিন্তু বৃহস্পতি বকরি হয়েছে, সব উল্টো দিকে কাজ করবে। কিছু রাশিদের লাভ দেবে, আবার কিছু কিছু রাশিদের সাবধান থাকতে হবে। তাদের দূর যাত্রাও হতে পারে, পড়াশোনা কঠিনভাবে হতে পারে, কর্ম ছাড়বেন না, শরীর খারাপ হতে পারে, ভালোভাবে বুঝে চলবেন। শনি এতদিন বকরি ছিল, তাই আপনাদের খুবই কষ্ট হয়েছে, নানা রকম ঝুটঝামেলা, শান্তি পাননি, এরকম হয়েছে। কিন্তু 15ই নভেম্বর মার্গী হচ্ছে। এখন শতবিশা নক্ষত্র আছে, কিন্তু 28শে ডিসেম্বর পূর্বভাদ্রা আসবে। 7.5 ধাইয়া, কর্কট, বৃশ্চিক, মকর, কুম্ভ, মীনতে থাকবে। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 3 মাসে শতবিশা নক্ষত্র থাকবে। শনিতে কর্মের কারক, তিনি শনি আমাদের ন্যায়, কর্ম এবং দুঃখেরও বলা চলে। যেহেতু বকরিয়া যাদের তো খারাপ হয়েছিল এতদিন, এখন মার্গী হয়েছে, আমাদের সব মানুষদের উপরেই আস্থা পড়বে সমস্ত, তাই ভালো হবে। মার্গী হওয়াতে লাভও হবে, শিক্ষাও হবে, বিদেশ যাত্রা হবে, কর্মও হবে, ব্যবসাও হবে, বিবাহ ক্ষেত্রেও ভালো হবে। মান সম্মান, ইজ্জত সবই বাড়বে। আস্তে গ্রোথ উপরের দিকে উঠতে পারে। আপনাদের অসুবিধা কর্ম, যে 7 নম্বরে শনি বসে আছে আপনাদের, পার্টনারও ভালো থাকবে, পার্টনারদের কথা শুনে চলবেন, ভালো হবে, অসুবিধা হবে না। হ্যাঁ, আর শনি কেতু না, শুক্র দেবগুরু, দৈত্যগুরু, গুরুর ক্ষেত্র বিনিময় যোগ, শুক্র রাশি পরিবর্তন আগামী 2 ডিসেম্বর পর্যন্ত থাকবে।
ভালো বলেই মনে হবে। পড়াশোনার জন্য ভালো, মহিলাদের জন্য ভালো, ধর্মের ক্ষেত্রের জন্য ভালো। বৃহস্পতি শুক্রের পরিবর্তনে আপনাদের বিবাহ ক্ষেত্রেও ভালো। শুক্র হবে, কেতু নক্ষত্র থাকবে। শরীর, পেট এবং পেটের জন্য একটু ভালো মন্দ মানে ঠিক মতন খাবার খেলে ভালো থাকবেন। ঠান্ডা জাতীয় জিনিস খাবেন না। কেতু এবং উত্তর ফাল্গুনী নক্ষত্র আছে 10 নভেম্বর থেকে 20 জুলাই 25 ইয়ার পর্যন্ত থাকবে এবং আপনাদের অতটা অসুবিধা হবে না। রাহু সেম তাই হবে, বুঝে চলবেন। সিংহ লগ্নদের মঙ্গল তো দোষ হচ্ছে এবং শনি বকরি হওয়াতে, এই মার্গী হওয়াতে ব্যবসা কর্মবিদ্যা ভালো থাকবে। শরীর দেখে নজর রাখতে হবে, টাকা পয়সার দিকে নজর রাখতে হবে। বিদেশ যাত্রা হতে পারে। বড়দের কথা শুনে চলবেন, তাহলে খুব ভালো হবে। নতুন জীবন পাবেন, কোনো অসুবিধা হবে না। সিংহ আপনাদের শরীরের দিকে নজর রাখতে হবে। 19 তারিখ, 5 তারিখ, 6 তারিখ আপনাদের টাকা পয়সা খরচ হতে পারে। আপনাদের ঘরে একা থাকবেন, একা ভাল লাগছে না, এরকম মনে হবে। কিছুই ঠিক হচ্ছে না, কিছুই গ্রোথ হচ্ছে না, এরকম মনে হবে। কিন্তু বাইরে আপনাদের সবাই মনে করবে, ইজ্জত করবে, আপনাদের কথা শুনবে। আপনাকে কেউ প্রশংসা করলে আপনার ভালো লাগবে, এটা আপনার মনে রাখতে পারে। 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 30 তারিখ এবং 14 তারিখ, 15 তারিখ, 16 তারিখ, 17 তারিখ, 18 তারিখ ডিসেম্বর কোনো কাজ কর্ম বন্ধ রাখবেন। 29 ডিসেম্বর আনন্দ থাকবে, ভালো হবে। 1 তারিখ, 2 তারিখ ডিসেম্বর আনন্দ থাকবেন। 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ ডিসেম্বর স্টুডেন্টদের জন্য ভালো। আপনি নিজেও কিছু শিখতে পারবেন এবং আপনাকেও কেউ সম্মান করলে আপনার ভালো লাগে। 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ আপনার সন্তানের রেজাল্ট দেখতে পারবেন। 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ কেয়ারফুল, শরীর ভালো রাখতে হবে, বুঝে চলবেন। কোনো ঝামেলা থেকে বাঁচতে হবে, কোনো ঝুট ঝামেলার মধ্যে যাবেন না, তাহলে ভালো হবে। 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ গরম খাবার বা জন্য, কোনো ফুড পয়জনের জন্য বা শরীর খারাপ হতে পারে। 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ ভালো দিন। 12 ডিসেম্বর, 13 ডিসেম্বর, 14, 15 ডিসেম্বর বাজে দিন, ঝামেলা হবে, বুঝে চলবেন। 16 তারিখ, 17 তারিখ, 18 তারিখ ডিসেম্বর কোনো যাত্রা হবে, সম্মান পাবেন, গ্রোথ উপরের দিকে উঠবে এবং আপনাকে সবাই সম্মান করে চলবে, কিছু ভালো হবে। এবং 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 16 তারিখ, 17 তারিখ, 18 তারিখ ডিসেম্বর স্টুডেন্টদের জন্য তো খুবই ভালো। 19 তারিখ, 20 তারিখ, 21 তারিখ সম্মান পাবেন, কর্মের দিকেও ভালো হবে, মনের দিকেও থেকেও শক্তি পাবেন। এবং 22 তারিখ, 23 তারিখ, 24 তারিখ, 25 ডিসেম্বর বন্ধুদের সঙ্গে আনন্দ থাকবেন, বন্ধুদের সঙ্গে থাকবেন এবং বন্ধুদের সঙ্গে পার্টিও করতে পারেন। আপনি নিজেও বন্ধুদের টাকার অফার দিতে পারেন এবং টাকাও খরচ করতে পারেন। আপনি যদি ঘর বাড়ি কিনতে চান পারেন, মনে শান্তি পাবেন। এবং 26 তারিখ, 27 তারিখ, 28 তারিখ কাজকর্ম বন্ধ রাখতে হবে, রাখলে ভালো হবে। আপনাকে লোকে ঠকাতে পারে, বুঝে চলবেন। মনে একা থাকতে ভালো লাগবেন এবং আপনি কর্ম যাওয়ার আগে সূর্যকে জল দিয়ে যাবেন, তাহলে ভালো হবে। 29 তারিখ, 30 তারিখ, 31 তারিখ
আপনি বুঝতে পারবেন আপনি কোথায় ভুল করেছেন, আর তখন মনে কষ্ট হবে যে আমি এই ভুলটা করেছিলাম বলে আজকে এই ক্ষতিটা হয়েছে। তাই বুঝে চলবেন, আগের থেকে ডেট দেওয়া রইলো। হ্যাঁ, কোথাও লিখে রাখবেন, তাহলে ডেটগুলো দেখে চললে মোটামুটি ভালো হবে, কোনো ক্ষতি হবে না। থ্যাংক ইউ, আপনারা সবাই ভালো থাকবেন।